নমস্কার, আমি সুজয়। সংস্কৃতির বৈশাখীর এই সান্ধ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা নববর্ষ ও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সংস্কৃতি প্রতি বছর এই বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তবে বিগত এক বছরে করোনা অতিমারির কারণে আমাদের সব চিরাচরিতকেই এক প্রকার বিদায় জানাতে হয়েছে। সামাজিক মেলামেশা এক প্রকার সীমিত কম্পিউটারের এই ভার্চুয়াল পর্দায়। তাই আমাদের এবারের অনুষ্ঠানও সেই দূরত্ব বজায় রেখে। তবে আমেরিকাতে ভ্যাকসিনেশন যে গতিতে এগোচ্ছে, অদূর ভবিষ্যতে আমরা একত্রিত হতে পারবো এই আশা আপনাদের অনেকের মতন আমাদেরও। তবে সবাই তো আর আমেরিকাবাসীদের মতন সৌভাগ্যবান নন। তাই সারা পৃথিবীর বেশিরভাগ দেশই যে এখনো আতঙ্কে প্রহর গুনছে। এর মধ্যে আমাদের ফেলে আসা দেশ ভারতবর্ষের অবস্থা প্রকৃত অর্থেই শোচনীয়। গত বছরে আমরা অনেকেই আশঙ্কায় ছিলাম যে ভারতবর্ষের মতন জনবহুল দেশ, যেখানে স্বাস্থ্য পরিষেবার কাঠামো বেশ দুর্বল, সেখানে এই অতিমারি ছড়িয়ে পড়লে কি প্রলয়ঙ্কর অবস্থায় না হবে। তবে শরৎ, হেমন্ত পেরিয়ে শীতকাল যখন চলে এলো, আমরা সবাই দেখলাম ভারতে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত কমেই চলেছে। সবাই নিশ্চয়ই একটু স্বস্তি পেয়েছিলাম যে ভারতবর্ষ এবারের জন্য হয়তো চরম বিপদের থেকে কিছুটা হলেও বেঁচে গেল। কিন্তু তারপরের ঘটনা তো আমাদের সকলেরই জানা। আজ এমন হয়তো একটি পরিবারও নেই যারা তাদের নিকট পরিজনকে হারাননি। ফেলে আসা ঘরের আমাদের সেই প্রিয় মানুষগুলোর এই চরম দুর্দিনে আমরা দূর থেকে বড়ই অসহায়। চিকিৎসার অভাব, ভ্যাকসিনের অভাব, এমনকি অক্সিজেনেরও অভাব। কাছে বা দূরে সবাই চেষ্টা করছি কোনোভাবে যদি কিছু করা যায় এই চরম অবস্থার সুরাহার জন্য। আর সেই কারণে এবারের বৈশাখী অনুষ্ঠানকে আমরা পরিবর্তন করেছি একটি ফান্ড রেইজিং অনুষ্ঠানে। আপনাদের কাছে আমরা আবেদন রেখেছিলাম অনুদান সংগ্রহে, এবং আগের মতোই গ্রেটার ওয়াশিংটন ডিসি আর গ্রেটার বাল্টিমোর জুড়ে থাকা সংস্কৃতির পরিবারের মানুষেরা এগিয়ে এসেছেন তাদের সাধ্যমতন সাহায্যের সাথে। আমরা জানি আপনারা অনেকেই আরো অন্যান্য সংস্থার সঙ্গে জড়িত, অথবা ব্যক্তিগতভাবে হয়তো ইতিমধ্যেই সাধ্যমতন সাহায্য করে চলেছেন। কিন্তু সে সত্ত্বেও সংস্কৃতির এই ফান্ড রেইজিং ড্রাইভে আপনাদের মহামূল্য অনুদান পাঠিয়েছেন, যা আমরা বিভিন্ন সংস্থার কাছে আপনাদের হয়ে পৌঁছে দেব। সেই অনুদানগুলির বিস্তারিত বিবরণ আজ এই অনুষ্ঠান চলাকালীনই আমাদের সংস্কৃতির বর্তমান সভাপতি শ্রী বিশ্বনাথ চ্যাটার্জি আপনাদের জানাবেন। আমাদের আজকের অনুষ্ঠান আমরা শুরু করব একটি শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে। বিগত এক বছরে আমাদের অনেকের প্রিয়জনকে যেমন হারিয়েছি, আমরা হারিয়েছি অনেক বিশিষ্ট গুণীজনদের, যারা বাঙালি বা অনেক ক্ষেত্রে সমস্ত ভারতবাসীর কাছেও খুব প্রিয় ও শ্রদ্ধার মানুষ ছিলেন। তাদের স্মৃতিতে আমাদেরই পরিবারের একজন সদস্যা শ্রীমতী অমৃতা মুখার্জি এই শ্রদ্ধাঞ্জলি ভিডিওটি বানিয়েছেন। এই শ্রদ্ধাঞ্জলি আমরা উৎসর্গ করছি আমাদের বহু পরিজনদেরও, যারা আমাদের ছেড়ে চলে গেলেন মহাসিন্ধুর ওপারে।
আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে, আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু, নাই কো জোড়া। বলে আয় রে ছুটে, আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু, নাই কো জোড়া। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন, সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। এই প্রতিকূল অবস্থায় শারীরিক সুস্থতার সঙ্গে মানসিক সুস্থতাও খুব জরুরি। আর সেই কারণেই এই ক্রান্তিকালেও আমরা এই বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকের এই অনুষ্ঠানে নতুন বছরের অনেকগুলো গান শোনাবেন পশ্চিমবঙ্গের বেশ কিছু স্বনামধন্য শিল্পীরা। আর আছেন আমাদের সকলের আপন রবি ঠাকুর। কারণ কাল তো রবীন্দ্র জয়ন্তী, তাই এই বিপদের সময়ও আমরা প্রথম নির্দেশ নেব রবি ঠাকুরের থেকেই, যিনি লিখেছিলেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না জ্ঞান করি হয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের প্রথম অনুষ্ঠান টেগোর মিউজিক গ্রুপের উপস্থাপনায় ফ্রুট গ্যাদারিং। রবীন্দ্রনাথ ঠাকুর 1916 সালে এই কবিতা গ্রন্থটি প্রকাশ করেন ইংরাজি ভাষায়। এই রচনাগুলি ইংরাজিতে আমরা অনেকে পড়ে না থাকলেও এর অনেক রচনা বাংলায় আমাদের অতি পরিচিত। চলুন তবে শোনা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্রুট গ্যাদারিং এর কিছু অংশ, নিবেদনে টেগোর মিউজিক গ্রুপ অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি।
Namaskar and spring greetings to all. Spring indeed is in the air, and we at Tagore Music Group of Greater Washington, D.C. are here to celebrate with all of you. Rabindranath Tagore's book of poems entitled Fruit Gathering was published in 1916. Today we present to you a garland of songs and verses from this book, along with their English translations made by the poet himself. A fruit is the tree's ultimate gift to the world. The tree starts its life from a seedling to a sapling, and then slowly onto spreading its branches and becoming full grown. At one point, the buds emerge, they burst into flowers, and then fruits appear. Similarly, human lives go through cycles, stages of fulfillment, until at a mature age we realize that all the little lessons in life, the experiences and wisdom we gather, are really the fruits of our lives. Understanding the three-pronged existence of humans as inseparable from God and nature is one such lesson learned in life. Tagore imagines that at the end of our life's journey, we harvest our life's fruits as offerings to the Almighty. Most of the verses in this book are based on this theme. Now, William Butler Yeats, a famous Irish poet and literature, a contemporary of Rabindranath Tagore, was moved deeply by Tagore's translations in Fruit Gathering. He wrote, "I have carried the manuscript of these translations about with me for days, reading it in railway trains or on top of omnibuses and in restaurants, and I have often had to close it, lest some stranger could see how much it moved me. But though these prose translations from Rabindranath Tagore have stirred my blood as nothing has for years, I shall not know anything of his life and the movements of his thoughts that have made them possible, unless an Indian traveler tells me." Rabindranath writes music for his words, and one understands how he is so abundant, so spontaneous, so daring in his passion, so full of surprises, because he's doing something that never seems strange, unnatural, or in need of defense. As the generations pass, travelers will hum these verses on the highway, and men rowing upon the rivers will sing them out into the wind. Lovers, while they await one another, shall find in murmuring these a love of God, a magical gulf wherein their own passion may bathe and renew its youth. At every moment, the heart of this poet flows outward to those without derogation, for it has known that they will understand, and his heart has filled itself with the circumstances of their lives. The translation of our very first song, made by Gurudev himself, reads as follows. "Maybe there is one house in this city where the gate has opened forever this morning at sunrise, where the errand of sun's first light is fulfilled. The flowers have opened in hedges and gardens, and maybe there is one heart that has found in them in this morning the gift that has been on its voyage from endless time." Now listen to the song. এদিন আজি কোন ঘর গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘর গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। কাহার অভিষেকের তরে
সোনার ঘটে আলোক ভরে তাহার অভিষেকের তারে, সোনার ঘটে আলোক ভরে উষা কাহার আশিস বহি হলো আধার পার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বহু যুগের উপহারে বরণ করি নিল কাঁধে, বহু যুগের উপহারে বরণ করি নিল কাঁধে। কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। Be ready to launch forth, my heart, and I will let those linger who must. For your name has been called in the morning sky. Wait for no one. The bud longs for the dew in the night time, but the full-blown flower cries for the freedom of light. Burst your sheath, my heart, and come forth. যে থাকে থাক না দ্বারে, যে যাবে যা না পারে। যে থাক
যাবে যা যা না পারে, যে থাকে থাক না দ্বারে, যে যাবে যা যা না পারে। Our next song is a duet, and the translation reads thus: Alas, I cannot stay in the house, and home has become no home to me, for the eternal stranger calls. He is going along the road. The sound of his footfall knocks at my heart. It pains me. The wind is up, the sea is moaning. I leave all my cares and doubts to follow the homeless tide, for the stranger calls me. He is going along the road. পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়। পথ দিয়ে কে যায় গো চলে, আমার ঘরে থাকাই দায়। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়। পথ দিয়ে কে যায় গো চলে। পথের হাওয়ায় কিশোর বাজে বাজে আমার বুকের মাঝে। পথের হাওয়ায় কিশোর বাজে বাজে আমার বুকের মাঝে। বাজে বেদনায় আমার ঘরে থাকাই দায়। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়। পথ দিয়ে কে যায় গো চলে। পূর্ণিমাতে সাগর হতে ছুটে এলো বান, আমার লাগলো প্রাণ।
Ovishar, the rendezvous. Upagupta, Lord Buddha's disciple, lay asleep on the dust by the city wall of Mathura. Lamps were out, doors were shut, and the stars were all hidden in the murky sky of August. Whose feet were those, tinkling with anklets, that struck against his chest all on a sudden? The young ascetic woke up startled, as the light from a woman's lamp dazzled his forgiving eyes. It was the dancing girl, studded with jewels, draped in a pale blue scarf, drunk with the wine of her own youthfulness. She lowered her lamp and inspected the young face, austerely beautiful. "Forgive me, young man," said the woman. "Kindly come to my home. This rugged pathway's hardly fit for you." The ascetic answered, "Woman, please go on your way. When the time is ripe, I will come to you." Suddenly the dark night showed its teeth in a flash of lightning. The storm growled from the corner of the sky, and the woman trembled in fear. The branches of the wayside trees were aching with blossoms. From afar, gay flute notes came floating in the warm spring air. The citizens had all gone to attend the Festival of Flowers. From the mid-sky gazed the full moon on the shadows of the silent town. The young ascetic was walking along the street all alone, while overhead the lovesick koels urged from the mango branches their sleepless lament. Upagupta passed through the city gates and stood at the base of the rampart. Who was that woman lying at his feet in the shadow of the wall? Struck with the ominous pestilence, her body was spotted with sores. She has been hurriedly driven away from town and tossed outside the city walls. The ascetic sat by her side. Gently lifting her head on his knees, moistening her lips with water, he smeared her body with cool sandalwood paste. Amidst the shedding of flowers, the cooing of the cuckoo birds, and the intoxicating moonlight, "Who are you, merciful one?" asked the woman. "The time at last has come to visit you, Bashubdatta, and here I am," replied the young ascetic. সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরনী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে
এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী। সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র। জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র। যাব না, যাব না গো, যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে এই নিরালায়, এই নিরালায় রব আপন কোণে। যাব না এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ। আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। আমারে যে জপতে হবে, কি জানি সে আসবে কবে, যদি আমার
নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহুরে উঠে বারবার, এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়ায়ে গেলেন দণ্ডী, বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরিখার পারে, আম্র বনের ছায়ার আধারে। কেউই রমণী পড়ে এক ধারে, তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অথরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী যোছনা মত্তা। কে এসেছ তুমি ও গো দয়াময়? শুধাইল নারী, সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। And now we come to the very end of our program, the very last song. And the meaning of it, it really stems from or kind of follows through from the previous song. And the translation reads thus: Bid me, and I shall gather my fruits to bring them in full baskets into your courtyard, though some are lost and some not ripe. For the season grows heavy with its fullness, and there is a plaintive shepherd's pipe in the shade. Bid me, and I shall set sail on the river. The March wind is fretful, fretting the languid waves into murmurs. The garden has yielded its all, and in the weary hours of evening the call comes from your house on the shore in the sunset. বলো তো এইবারের মতো, বলো তো এইবারে প্রভু তোমার আঙিনাতে ফসল আমার, তুলি আমার ফসল যত, বলো তো এইবারে। কিছু বা ফল গেছে ঝরে, কিছু বা ফল আছে ধরে, কিছু বা ফল গেছে ঝরে, কিছু বা ফল আছে ধরে। বছর হয়ে এলো গত, রোদের দিনে ছায়ায় বসে বাজায় বাঁশি রাখাল যত, বলো তো এইবারে। হুকুম তুমি করো যদি, চৈত্র হাওয়ায় পাল তুলে দি, ওই যে মেতে ওঠে নদী। হুকুম তুমি করো যদি, চৈত্র হাওয়ায় পাল তুলে দি, ওই
ওই যে মেতে ওঠে নদী পার করে নি ভরা তরি মাঠের যা কাজ সারা করি পার করে নি ভরা তরি মাঠের যা কাজ সারা করি ঘরের কাজে হই গোরাত এবার আমার মাথার বোঝা পায়ে পায়ে তোমার করি না তো বলো তো এইবারের মতো বলো তো এইবারে প্রভু তোমার আঙিনাতে ফসল আমার তুমি আমার ফসল যত বলো তো এবারে। আমাদের পরবর্তী অনুষ্ঠান বিপুল তরঙ্গরে। রবীন্দ্র নৃত্যের সঙ্গে অন্য কিছু ছন্দের একীকরণ করেছেন আমাদের নর্থ ভার্জিনিয়ার প্রতিবেশী দেবিকা দাস এবং দেবারতী ভট্টাচার্য। ta drum drum ta drum ta dhalam ko tak ta ko da 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 gida 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 drum ta ka drum drum ta ta kita ta da ta drum gida gida drum ta 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 drum ta 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 drum ta ta kita ta da gida 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 ta gita ta dharna ta ta dharna ta ta din ta ta da drum ta ta nam ta ta drum ta ka din ta gida 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 जा जा रे अपने मंदरवा जा जा रे अपने मंदरवा सुन पावेगी सासन नदिया जा जा रे अपने मंदरवा सुन हो सदा रंग तुमको चाहत है मान जनि जनि द प म प ग म प नि नि सा प नि नि सा प नि नि सा सुन हो सदा रंग तुमको चाहत है क्या तुम हमको छग न दिया जा जा रे जा रे जा रे जा जा रे अपने मंदरवा বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে তাই দুলিছে দিন কর চন্দ্র তারা চমকে কম্পিছে চেতনা ধারা
তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। রবীন্দ্র জয়ন্তীর এই ক্ষণে আমাদের স্থানীয় অনুষ্ঠানের অপর নিবেদনটির নাম রবির গানের অন্তরালে। এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীতের সাথে থাকছে রবি ঠাকুরের জীবনের ও রচনার বেশ কিছু জানা ও অজানা গল্প। নিবেদন করেছেন আমাদেরই স্থানীয় সাংস্কৃতিক গোষ্ঠী লহরী। আশির দশকে ঋতুপর্ণ ঘোষ বড়লিনের বিজ্ঞাপনী স্লোগানে লিখেছিলেন, যেন বঙ্গজীবনের অঙ্গ। কথাটি ছিল আক্ষরিক অর্থেই সত্যি। কত কিছুই যে বছরের পর বছর ধরে বঙ্গজীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে, তার তালিকা নিশ্চিতভাবেই দীর্ঘ এবং কিছুটা তর্কসাপেক্ষও বটে। কিন্তু প্রায় 1 শতক ধরে যা বাঙালির প্রাণ ভরিয়ে, মনের তৃষা হরিয়ে বাঙালিয়ানায় এক অনন্য অঙ্গ হয়ে উঠেছে, তর্কাতীতভাবেই তা হল রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রসঙ্গীত হল অনেকটা আয়নার মতো। আমরা সেই গানে আমাদের মনের অনুভূতির প্রতিচ্ছবি দেখতে পাই। বাঁধন ছেঁড়া উচ্ছ্বাস থেকে তীব্র বেদনার মুহূর্ত, যে কোনো আবেগের ক্ষণই হোক না কেন, রবীন্দ্রনাথের
কোনো না কোনো গান আমরা ঠিক খুঁজে পাই, যে গান সেই স্থান কালে আমাদের প্রাণের গান হয়ে ওঠে। আর তাই রবীন্দ্রনাথের গানে আমরা আমাদের নিজেদেরই খুঁজে পাই। রবীন্দ্রনাথের গান যেমন আমাদের কাছে চিত্তাকর্ষক, অধিকাংশ সেই গানের সৃষ্টি হওয়ার পিছনের ঘটনা এবং তার অনুপ্রেরণা আমাদের কাছে অল্প পরিচিত হলেও কিছু কম চিত্তাকর্ষক নয়। আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথের এরকমই কিছু বহু পরিচিত গান ও তার অন্তরালের অপরিচিত কাহিনী। 1916 সালে রবীন্দ্রনাথ জাপান ভ্রমণ করেছিলেন, আর তার সেই ভ্রমণ অভিজ্ঞতা তিনি মেলে ধরেছিলেন 1920 সালে প্রকাশিত জাপান যাত্রী ডায়েরি বইয়ে। জাপানের সমাজ, জাপানের সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তিবিদ্যা বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল রবীন্দ্রনাথকে। আরও একটি বিষয় যা তার মনে দাগ কেটেছিল তা হলো জাপানে নিরস্ত্র যুদ্ধবিদ্যা বা মার্শাল আর্ট, বিশেষত জাপানি জুজুৎসু বা জুডো। তারপর কেটে যায় বেশ কিছু বছর। 1920 দশকের শেষ ভাগে ব্রিটিশ অস্ত্র আইনের বেড়াজালে আবদ্ধ ভারতবাসীর হাতে তখন একটা লাঠি রাখাও নিষিদ্ধ। রবীন্দ্রনাথ ভেবেছিলেন যে জুজুৎসু ভারতবাসীর অস্ত্রের অভাব ঘোচাতে পারবে। তাই 1929 সালে তিনি প্রায় 14,000 টাকা খরচ করে 2 বছরের জন্য প্রখ্যাত জাপানি জুজুৎসু শিক্ষককে শান্তিনিকেতনে নিয়ে এসেছিলেন, আশ্রমের ছাত্রছাত্রীদের শরীরচর্চা ও বিনা অস্ত্রের লড়াই শেখাবার জন্য। সমসাময়িক স্মৃতিকথা থেকে জানা যায় রবীন্দ্রনাথ এই জুডো শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন ছাত্রছাত্রী নির্বিশেষে সকলের জন্য। কিশোরী বাঙালি মেয়েরা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে হাত পা চালিয়ে প্রতিপক্ষকে শারীরিকভাবে ঘায়েল করতে পারবে, সে সময় এ ছিল এক অকল্পনীয় চিন্তা। ছাত্রীদের সংকোচের সেই বিহ্বলতা কাটিয়ে ওঠার জন্য রবীন্দ্রনাথ রচনা করলেন এই আকর্ষণীয় গান। আমাদের প্রথম পরিবেশনা সেই বহু পরিচিত গানটি। সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। আহা, সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান, মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। আহা, সংকোচের বিহ্বলতা নিজের অপমান। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। আহা, সংকোচের বিহ্বলতা নিজের অপমান। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান,
নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। আহা, সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। আহা, সংকোচের বিহ্বলতা নিজের অপমান। রবীন্দ্রনাথ দ্বিতীয়বার লন্ডন যান 1890 সালে মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর আর বন্ধু লোকেন্দ্রনাথ পালিতের সঙ্গে। সেই ভ্রমণকালে তিনি পরিচিত হন লন্ডনের আলোকপ্রাপ্ত সুধী সমাজের সাথে। তরুণ রবীন্দ্রনাথের সাথে বিশেষ সখ্য গড়ে ওঠে সুন্দরী, উচ্চশিক্ষিতা ও বিদেশি তরুণী মিস এলিজাবেথ মালের, যার কথা তিনি উল্লেখ করেছেন মিস এম নামে তার ইউরোপ যাত্রীর ডায়েরি প্রবন্ধে। রবীন্দ্রনাথ গীতিকার ও সুরকার জেনে মিস মাল তাকে অনুরোধ করেন একটা গান লিখে এক সান্ধ্য পার্টিতে সবাইকে গেয়ে শোনাতে। তরুণ রবি অনুভব করেছিলেন যে বাংলা গানের অর্থ ব্রিটিশ শ্রোতা বুঝবে না, তাই সুর আর ধ্বনি মাধুর্যই প্রধান উপাদান হতে হবে সেই গানে। তার লেখা নতুন সেই গান না বোঝা ভাষার বেড়া অতিক্রম করে মন জয় করে নিয়েছিল এলিট ব্রিটিশ সমাজে। উচ্ছ্বসিত হয়েছিলেন মিস মাল। রবীন্দ্রনাথ তার প্রবন্ধে লিখেছিলেন যে গানটি মিস এমের ভয়ানক ভালো লেগেছে। ইট ইজ সো সুইটলি প্রিটি, so quaintly beautiful, and it sounds so pathetic with its minor tones. সেই নবীন কবি ও সুকণ্ঠী গায়কের বিশেষ অনুরাগিনী হয়ে পড়েছিলেন মিস মাল। রবীন্দ্রনাথ আরও লিখেছেন যে আরেকদিন মিস মাল তাকে দিয়ে অনেকগুলো গান গাওয়ালেন, বিশেষত এই গানটি। কবি লিখেছেন, গানের শেষে সে বললে, I don't know what is in it. It is so very pathetic. তারপরে রিমেম্বার মি বলে একটা গানের পর সে আস্তে আস্তে আমাকে বললে, মিস্টার টি, আই শ্যাল রিমেম্বার ইউ। আমি অপ্রতিভ হয়ে নিরুত্তর বসে রইলাম। শোনা যাক বিদেশি শ্রোতাদের মন জয় করা সেই গানটি, যা আজও আমাদের প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলোর মধ্যে অন্যতম। बार बार फिरे आशे ओली बार बार फिरे जाए तबे तो फूल बिकाशे ओली बार
রবীন্দ্রনাথের মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার। তিনি এবং তার স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী থাকতেন অধুনা চৌরঙ্গিতে একাডেমি অফ ফাইন আর্টসের পাশে সেন্ট পলস ক্যাথিড্রালের চত্বরে এক বিশাল বড় বাংলোতে। তাদের দুই সন্তান ইন্দিরা ও সুরেন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথের বিশেষ স্নেহভাজন। ইন্দিরা দেবীর গানের গলা ও পাশ্চাত্য বাজনার হাত ছিল ছোটবেলা থেকেই বড় ভালো। জ্ঞানদানন্দিনী একজন ব্রিটিশ পিয়ানো শিক্ষককে নিযুক্ত করেছিলেন ইন্দিরাকে পিয়ানো শেখানোর জন্য। রবীন্দ্রনাথ আদর করে ইন্দিরাকে ডাকতেন বিবি বলে, আর ছিলেন তার পিয়ানো বাজানোর বিশেষ গুণাগ্রহী। মাঝে মাঝেই রবীন্দ্রনাথ জোড়াসাঁকো থেকে ফিটমচড়ে চলে আসতেন চৌরঙ্গিতে ইন্দিরাদের বাড়িতে। সেখানে বসত কাকা ভাইজির গান বাজনার আসর। ইন্দিরা পিয়ানোতে নানা ধরনের দেশি বিদেশি সুর তুলতেন, আর রবীন্দ্রনাথ সেই সুরে কখনো নতুন কথা বসিয়ে গান বাঁধতেন, কখনো বা পুরনো গান নতুন করে গাইতেন। সুরের মূর্ছনায় দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যেত, সন্ধ্যা পেয়ে ঘনিয়ে আসত রাত। রবীন্দ্রনাথ বাড়ি ফেরার তোড়জোড় করলে ছোট্ট বিবি ঠোঁট ফুলিয়ে অভিমানী অনুরোধ করত, আর একটু থেকে যাও না রবিকা। এরকমই একদিন গান বাজনায় কখন যে রাত হয়ে গেছে টের পায়নি দুজনের কেউই। যখন খেয়াল হলো রবীন্দ্রনাথ জোড়াসাঁকো ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়লে ইন্দিরা দু হাতে সদর দরজা আগলে ছোট কাকাকে অনুরোধ করে, একটা নতুন গান শোনালে তবে তোমাকে যেতে দেব রবিকা। প্রিয় ভাইজির আবদার রাখতে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন এক মায়া মাখানো গান। শতবর্ষ পার করেও যার আবেগ আজও আমাদের মুগ্ধ করে। এবার শুনব সেই গানটি। ও যে মানে না
যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। রবীন্দ্রনাথ একবার লিখেছিলেন, আমার মনে গানের কথা আর সুর আসে একসঙ্গে, গলাগলি করে। কিন্তু এ কথাও সত্যি যে তিনি গানের কথা ও সুর মাঝে মাঝেই ভুলে যেতেন। তাই নতুন গান রচনা করে তাতে সুর দিয়েই তিনি ব্যস্ত হয়ে পড়তেন দীনেন্দ্রনাথ ঠাকুর, শৈলজা রঞ্জন মজুমদার, সাহানা দেবী বা অন্য কোনো প্রিয় ছাত্রছাত্রীর গলায় সেই গানের কথা আর সুর তুলিয়ে দিতে। তারপর স্বরলিপি রচিত হয়ে সেই গানটি বাঁধার পালা পূর্ণতা পেত। রবীন্দ্রনাথের এই নতুন গানের এই কথা ও সুর ধরে রাখার ব্যাকুলতা নিয়ে একটা মজার ঘটনা প্রমথনাথ বিশি তার স্মৃতিকথায় লিখে রেখেছেন। কিশোর প্রমথনাথ তখন শান্তিনিকেতনের ব্রাহ্ম বিদ্যালয়ের ছাত্র। সেদিন সকাল থেকেই তুমুল বৃষ্টি আর তার সাথে ঝড়ের দাপাদাপি। তখন ঝড় বৃষ্টি একটু ধরে এসেছে বটে, কিন্তু তার দাপট পুরোপুরি কমেনি। প্রমথনাথ একটা ছাতা মাথায় দিয়ে আম বাগানের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ দেখেন দূর থেকে দৌড়তে দৌড়তে কেউ একজন আসছে। একটু কাছে আসতে তিনি দেখেন যে মানুষটি আর কেউ নয়, স্বয়ং রবীন্দ্রনাথ। গায়ে একটা বর্ষাতি, হাতে ছাতা, কিন্তু সেটা খুলতে ভুলে গেছেন। বৃষ্টির ধারায় সারা শরীর সপসপে ভিজে, চুল দাড়ি দিয়ে জল গড়িয়ে পড়ছে। গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য রাস্তা ছেড়ে জল কাদা ভরা জঙ্গলের মাঠ, বাগানের বেড়া, ঝোপ জঙ্গল ডিঙিয়ে দৌড়চ্ছেন। আর ঝড়ের দাপটে যাতে ভুলে না যান তাই উঁচু স্বরে বারবার এই পংক্তি আবৃত্তি করছেন। ভ্রমর সেটা হয় বিবাগী, নিভৃত নীল পদ্ম লাগি। কাছেই যে পরিচিত কেউ একজন দাঁড়িয়ে আছে, সেদিকে তার কোনো দৃষ্টি নেই। প্রমথনাথ লিখেছেন, গানটি তখনই রচনা করিয়া সুর দিয়াছেন, ভুলিয়া যাইবার আগেই দীনেন্দ্রনাথকে শিখাইয়া দিবার জন্য ছুটিয়া চলিয়াছেন। ফল কথা তাহার এসব মত্ত ভাব আর কখনো দেখি নাই। উদাসীন দৃষ্টি সেই নিভৃত নীল পদ্মের দিকে বদ্ধ, দেহটা অভ্যাসের বশে ছুটিয়া চলিয়াছে। সব মিলিয়ে সে এক আবির্ভাব। আসুন শোনা যাক সেই অসাধারণ গান, যেটি সেদিন কবিকে বৃষ্টি স্নাত করিয়েছিল। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও
পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গগন দ্বারে, বারে বারে কান পেতে রই। কে সে মোর, কেই বা জানে, কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। কে সে মোর, কেই বা জানে, কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা রে। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা রে। ও সে আমায় জানি পাঠায় বাণী, গানের তানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গগন দ্বারে, বারে বারে কান পেতে রই। গোপন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গগন দ্বারে, বারে বারে কান পেতে রই। আচ্ছা, যদি জিজ্ঞাসা করা হয় রবীন্দ্রনাথের কোন গান গীতবিতানে নেই, কি প্রশ্নটা শুনে মনে হচ্ছে সোনার পাথর বাড়ির খোঁজ করছি, তাই তো? অথচ প্রশ্নটি কিন্তু ভুল নয়। রবীন্দ্রনাথের একটি অতি জনপ্রিয় গান গীতবিতানে স্থান পায়নি। প্রথম বাংলা সবাক চলচ্চিত্র যাতে রবীন্দ্রনাথের গান ব্যবহৃত হয়েছিল তাতে এই গানটি ছিল, এবং এটি গেয়েছিলেন কিংবদন্তি শিল্পী শ্রী পঙ্কজ কুমার মল্লিক। এই গানটির পেছনে যে গল্প তা কিন্তু সিনেমার গল্পের চেয়েও কিছু কম চাঞ্চল্যকর নয়। খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত দিনের শেষে ঘুমের দেশে কবিতাটি রবীন্দ্রনাথ লেখেন 1911 সালে। তার বেশ কিছুকাল পরে কিশোর পঙ্কজ মল্লিক তাতে সুরদান করে কলেজের এক অনুষ্ঠানে পরিবেশন করেন, এবং দর্শকরা তার সুর ও গায়কের প্রশংসাও করেন প্রচুর। উৎসাহিত পঙ্কজ তারপর বহু জলসায় নিজের সুরে গানটি গান। ক্রমে সেই খবর গিয়ে পৌঁছয় জোড়াসাঁকোয়। রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ পঙ্কজকে ডেকে পাঠান তার গলায় গানটি শুনবেন বলে। পঙ্কজের গাওয়া গান শুনে রথীন্দ্রনাথ খুবই খুশি হন, কিন্তু অল্প বয়সী ছেলেটি বকুনি খাওয়ার ভয়ে বলে বসে যে ওই সুর নাকি রবীন্দ্রনাথেরই দেয়া। তখনকার মতন রথীন্দ্রনাথ সে কথা মেনেও নেন। তার ঠিক 1 মাস পরে আবারও ডাক পড়ে পঙ্কজের জোড়াসাঁকোতে। এবার স্বয়ং রবীন্দ্রনাথের সামনে গাইতে হবে সেই গান। ভয়ে কাঁপতে কাঁপতে নির্ধারিত দিনে পঙ্কজ গিয়ে পৌঁছন জোড়াসাঁকোয়। তিনি তার আত্মজীবনীতে লিখছেন, রথীন্দ্রনাথের নির্দেশে অর্গানটিতে গিয়ে বসলাম। তারপর ধীরে ধীরে কবির বাণী গাইতে শুরু করলাম আমার সুরে কবির সম্মুখে। আমি বেশ দেখতে পাচ্ছি কবি তখনও চোখ বন্ধ করে অস্ফুটভাবে মাঝে মাঝে কি যেন বলছেন।
ভয়ে আমি ঘটমাক্ত হয়ে যাচ্ছি। গান শেষ করার পর দাঁড়ানোর মতো মনোবল আর আমার ছিল না। গান কেমন লাগলো এই কথা রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করার মতন দুঃসাহস তখন আমার কাছে ছিল অকল্পনীয়। ঘটমাক্ত অবস্থায় কোনো মতে পাশের দরজা দিয়ে সোজা নিচে নেমে রওনা দিলাম নিজ গৃহপথে। আশ্চর্য ব্যাপার হলো, এরপরে পঙ্কজ মল্লিক এই গানটি বহু জায়গায় বহুবার গেয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথের তরফ থেকে কখনো আপত্তি আসেনি এ নিয়ে। তারপর কেটে গেছে বহু বছর। পঙ্কজ মল্লিক তখন বাংলা ও হিন্দি সিনেমার প্রতিষ্ঠিত গায়ক ও সঙ্গীত পরিচালক। সালটা হবে 1934। প্রমথেশ বড়ুয়ার মুক্তি সিনেমা নির্মিত হচ্ছে। সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিক। তার ইচ্ছে তিনি দিনের শেষে ঘুমের দেশে গানটি সিনেমায় ব্যবহার করবেন, কিন্তু তার জন্য রবীন্দ্রনাথের অনুমতি নেওয়া প্রয়োজন। প্রশান্ত মহালনবিশের বাড়িতে প্রমথেশ বড়ুয়াকে নিয়ে তিনি দেখা করলেন রবীন্দ্রনাথের সঙ্গে। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন, আমাদের ইচ্ছার কথা প্রকাশ করতে রবীন্দ্রনাথ কৌতুক করে হেসে বললেন, এই গানটি তো তুমি শুনিয়েই পালিয়েছিলে আমার কাছ থেকে। এত সুন্দর গলা তোমার, পালিয়েছিলে কেন? আমি সংকুচিত হয়ে মাথা নিচু করে রইলাম। কবি আবারও বললেন, এই গানটি একবার আমায় খালি গলায় শোনাও তো দেখি আজ। এমন সুযোগ মানুষের জীবনে কবার আসে? কবির সেই আদেশকে জীবনের এক বিরাট দান হিসেবে মাথা পেতে নিয়ে পরিপূর্ণ আত্মবিশ্বাসের সাথে মন প্রাণ ঢেলে গাইলাম গানটি। পরিবেশনার শেষে কবি বললেন, সুন্দর হয়েছে, তোমার এ গান তুমি সিনেমায় রাখতে পারো, আমার সম্মতি আছে। অবিশ্বাস্য হলো এ কথা সত্যি যে এই গানটির সুর ও গায়কই রবীন্দ্রনাথের আশীর্বাদ ধন্য হলেও গানটি কিন্তু গীতবিতানে স্থান পায়নি। তার কারণ গানটি সুর দিয়েছিলেন পঙ্কজ মল্লিক। আমাদের আজকের শেষ পরিবেশনা সেই কালজয়ী গানটি। শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভুলালো রে ভুলালো প্রাণ পারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া গেয়ে গেল কাজ ভাঙানো গান দিনের শেষে। নামিয়ে মুখ চুকিয়ে সুর যাবার মুখে যায় যারা, ফেরার পথে ফিরেও নাহি চায়, তাদের পানে ভাটার টানে যাবো রে আজ ঘর ছাড়া। সন্ধ্যা সে দিন যে চলে যায়, ওরে আয় আমায় নিয়ে যাবি কেড়ে দিন শেষে শেষ খেয়ায়, ওরে আয়।
ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘরে পানে পারে যারা যাবার গেছে পারে ঘরেও নহে পারেও নহে যে জন আছে মাঝখানে সন্ধ্যা বেলায় কে ডেকে নেয় তারে ফুলের বাহার নিকো যাহার ফসল যাহার ফুলল না অশ্রু যাহার ফেলতে হাসি পায় দিনের আলো যার ফুরালো সাঁঝের আলো জ্বলল না সেই বসেছে ঘাটের কিনারায় ওরে আয় আমায় নিয়ে যাবি কেরে দিন শেষে শেষ খেয়াল ওরে দিনের শেষে। নমস্কার। প্রথমেই বিওডি 2021-এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নববর্ষের হার্দিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনে আমরা সকলে বাংলা নববর্ষ ও রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করতে মিলিত হয়েছি। এর সাথে আমরা একটা ফান্ড রেজিং ইভেন্টও করছি। আপনারা অর্থ সাহায্য দিয়ে এই ফান্ড রেজিং ইভেন্টটাকে বিরাট সাফল্য দিয়েছেন। এই কোভিড-19-এর প্রকোপে অনেকেই ভীষণ বিপদের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন। কত লোক যে নিজের আত্মীয় স্বজনদের হারিয়েছেন এবং অসংখ্য লোক চাকরি বাকরি হারিয়েছেন তার অন্ত নেই। এই সময়ে আমাদের দেশ একটি ভীষণ খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। অক্সিজেন থেকে হসপিটাল বেড সব কিছুরই খুব অভাব। তাই আপনাদের ডোনেট করা অর্থের একটি ভাগ ভারত সেবাশ্রম সংঘ এর কোভিড হসপিটাল কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওনারা এই মহামারীর সময় নিঃস্বার্থভাবে লোকেদের সেবা করে যাচ্ছেন। এছাড়া আপনাদের ডোনেশনের একটি ভাগ দেশের অন্তর্দয় অনাথ আশ্রমে যারা অনাথ শিশুদের জন্যে খাওয়া থাকা পড়াশোনা ব্যবস্থা করে থাকেন তাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা ডোনেশনের একটি অংশ মেরিল্যান্ড লোকাল ফুড ব্যাংক এবং মন্টগমরি কাউন্টি পাবলিক স্কুলের কাছেও পৌঁছে দেব। একবার আবার এই ফান্ড রেজিং ইভেন্টে সহযোগিতার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এবার চলে যাব বাংলা নববর্ষ উপলক্ষে আজকের একটি বিশেষ অনুষ্ঠানে। আমাদের দেশের বিশিষ্ট কয়েকজন সঙ্গীত শিল্পীরা নববর্ষের বেশ কিছু গল্প আর আড্ডার সাথে গান শোনাবেন আমাদের। অনুষ্ঠানের নাম ভালোবেসে পয়লা। এই স্বনামধন্য শিল্পীদের নতুন করে পরিচয় করিয়ে দেবার কোনো দরকার নেই, আপনারা এদের সকলকেই চেনেন, গানও শোনেন। চলুন না তাহলে শোনা যাক ভালোবেসে পয়লা।